নমস্কার, দশম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত। আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার 3 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব। প্রশ্নটি হলো, তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তোমাদের কখনো কখনো এই প্রশ্নটি 3+5 হিসাবে এসে থাকে, অর্থাৎ বাংলায় তিতুমিরের নেতৃত্বে ওয়াবি আন্দোলন 5 নম্বরও পড়ে থাকে পরীক্ষায়। যাই হোক, তোমরা এই প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো। তোমাদের আমি আগের ক্লাসগুলিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 ও 8 নম্বরের প্রশ্নের উত্তর তুলে ধরেছি। এছাড়া তোমাদের ফার্স্ট সাবমেটিভ পরীক্ষার সাজেশনও তুলে ধরেছি। তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি দেখে উঠতে পারোনি বা যারা আজ আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা দশম শ্রেণীর অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ টিচিং নোট সব কিছুই পেয়ে যাবে। তাহলে আজকে শুরু করছি, তোমরা দেখো। তিতুমিরের নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর এসে থাকে বা তোমাদের পার্ট পার্ট হিসাবে 5 নম্বর তোমাদের পরীক্ষায় পড়ে। প্রথমে তোমরা সূচনা বলে পয়েন্ট করবে। ওয়াবি আন্দোলনের প্রকৃত নাম তারিকি মোহাম্মদিয়া, অর্থাৎ হজরত মোহাম্মদ প্রদর্শিত পথ। অষ্টাদশ শতকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তি আরব দেশ থেকে ইসলাম ধর্মের অভ্যন্তরে এক সংস্কার আন্দোলন শুরু করেন। তার প্রবর্তিত ধর্ম সম্প্রদায় ওহাবি নামে পরিচিত। ওহাবি কথার অর্থ হল নবজাগরণ। নেক্সট পয়েন্ট করবে ওহাবি আন্দোলন। ভারতবর্ষে ওহাবি আন্দোলন শুরু করেন দিল্লির মুসলিম সন্ত শাহ ওয়ালি উল্লাহ ও তার পুত্র আজিজ। তবে ভারতে ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা হলেন উত্তরপ্রদেশের রায় বেরেলির সৈয়দ আহমদ ব্রেভলি এবং বাংলার তিতুমির। এবার তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে তিতুমিরের নেতৃত্বে বাংলায় ওহাবি আন্দোলন, অর্থাৎ তোমাকে যেটা প্রশ্নে চাওয়া হয়েছে। বাংলায় ওহাবি আন্দোলনের নেতা বা প্রাণপুরুষ ছিলেন মীর নিসার আলী, যিনি তিতুমির নামে পরিচিত। তিনি 24 পরগনার বাদুড়িয়া থানার অন্তর্গত হায়দারপুর গ্রামে এক সম্পন্ন কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 39 বছর বয়সে মক্কায় হজ করতে গিয়ে সৈয়দ আহমেদের সঙ্গে পরিচিত হন এবং ওহাবি আদর্শ গ্রহণ করেন। দেশে ফিরে এসে ইসলাম ধর্মের কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট তিতুমিরের আন্দোলনের মূল কথা। তিতুমিরের আন্দোলনের মূল কথা ছিল -1 নম্বর পয়েন্ট, একমাত্র আল্লাহকে মান্য করতে হবে। 2 নম্বর পয়েন্ট, মুসলমানদের ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মের সংস্কারগুলিকে পরিত্যাগ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, অনুগামীদের দাঁড়ি রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, অত্যাচারী জমিদারদের রাজস্ব দাবির বিরোধিতা করতে হবে। এরপর তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে তিতুমিরের বিরুদ্ধে জমিদারদের প্রতিক্রিয়া। তিতুমির 24 পরগনা, নদিয়া, যশোহর, রাজশাহী, ঢাকা, মালদহ প্রভৃতি স্থানে তীব্র আন্দোলন শুরু করেন। তার আন্দোলনে জমিদার নীলকর ও সরকার তার বিরুদ্ধে সমবেত হয়। পুরার জমিদার কৃষ্ণদেব রায় তিতুমিরের অনুগামীদের দমন করার জন্য দাঁড়ির উপর 2.5 টাকা কর ধার্য করেন। এর ফলে তিতুর অনুগামীদের সঙ্গে জমিদারদের সংঘর্ষ শুরু হয়। এখানে তোমাদের তিতুমিরের হবে, তোমরা পাশে একটা র যোগ করে নেবে। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট বারাসাত বিদ্রোহ। তিতুমির বারাসাতের বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ রাজত্বের অবসান ঘোষণা করে নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। মঈনুদ্দিন নামে এক অনুগামীকে প্রধানমন্ত্রী এবং তার নিজ ভাগ্নে গোলাম মাসুমকে সেনাপতি নিয়োগ করেন। তোমাদের পরীক্ষায় MCQ প্রশ্ন আসে, তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম কি, তিতুমিরের সেনাপতির নাম। তিনি বাদুড়িয়া থেকে 10 কিলোমিটার দূরে নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা নির্মাণ করেন। এটি ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত।
তোমাদের বারাসাত বিদ্রোহ পরীক্ষায় 2 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে। তোমরা 2 নম্বরের জন্যই প্রশ্নটা অবশ্যই করে রাখবে, অর্থাৎ বারাসাত বিদ্রোহ বলতে কী বোঝো। এরপরে তোমাদের নেক্সট পয়েন্ট রয়েছে বারাসাত বিদ্রোহের অবসান। বলা বাহুল্য স্থানীয় জমিদারবর্গ, নীলকর সাহেব এবং কোম্পানির পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই তারা 1831 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিংয়ের শরণাপন্ন হয়। বেন্টিং তিতুমিরের বিরুদ্ধে এক অভিযান প্রেরণ করেন। কামানের আঘাতে বাঁশের কেল্লা ধ্বংস হয়। তিতুমির ও তার কয়েকজন অনুগামী বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দেন 19 নভেম্বর 1831 খ্রিস্টাব্দে। বন্দী সৈন্যদের ফাঁসি হয় এবং অনেকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড ভোগ করেন। এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে। পরিশেষে এ কথা নিঃসন্দেহে বলা যায় যে ধর্মীয় কারণে তিতুমির বাংলায় ওয়াবি আন্দোলন শুরু করলেও ইংরেজ সরকারের কাছে তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তাহলে আজ তোমাদের ইতিহাস বইয়ের এই চ্যাপ্টার 3 থেকে একটি গুরুত্বপূর্ণ 4 মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম। কখনো কখনো তোমাদের এই প্রশ্নটি পার্ট হিসেবে এসে থাকে, অর্থাৎ 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের পরীক্ষা আসতে পারে। সে যাই হোক, তোমাদের যদি আজকের এই উত্তরটি ভালো লেগে থাকে বা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।